একটা প্রেসার কুকারে 9টা মতন আমি ডিম সেদ্ধ দিয়েছি। আপনাদের যতটা লাগবে ততটাই দেবেন। এরপরে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। লবণ দিলে কিন্তু সেদ্ধটাও ভালো হয়, খোসাটাও ভালো করে ছাড়িয়ে যাওয়া যায়। এরপরে ডিমের মধ্যে লবণ আর একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবারে এটার ভেজে নেব। তার মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিয়েছি, যেটা কিউব করে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি অল্প একটু কিশমিশ 10-12টা মতন, 1 মুঠ মতন চিনেবাদাম, আর একটা পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর পোস্ত নিয়েছি, 8-10টার মতন রসুনের কোয়া নিয়েছি। এরপর একটা মিক্সির বোল নিয়ে তার মধ্যে চিনেবাদাম, কিশমিশ এগুলো নিয়ে আর ওই ভিজিয়ে রাখা পোস্ত 2 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেব। দেখুন কত স্মুথ হয়েছে পেস্টটা। এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দেবো। আর নিয়েছি কিন্তু বড় চামচে 3 থেকে 4 চামচ মতন টক দই। এরপরে ওই মিক্সিং বোলটার মধ্যেই আমি 1 ইঞ্চি মতন আদা, 3-4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো আর পেঁয়াজটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এটারও পেস্টটা কিন্তু খুব স্মুথ করে বানিয়ে রেখে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। সমস্ত ডিম খুব লাল করে কিন্তু ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে তুলে নেব। তো আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব যে পেঁয়াজগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, একটু কাঁচা গন্ধটা যাবে আর নরম হয়ে যাবে। এই সময়টাতেই ওই আদা লঙ্কার যে পেস্টটা, রসুন আদা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত কষতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে একটুও হলুদের ব্যবহার করব না, তাতে এত টেস্টি রান্না হবে না, যেমন দেখতে তেমন রান্নাটাও কিন্তু ভালো হবে। এবারে যে 3 থেকে 4 চামচ মতন আমি টক দই রেখেছিলাম সেই টক দইটাও দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম বাদাম পোস্ত যে বেটে রেখেছিলাম, কিশমিশ বাদাম আর পোস্ত সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু কষতে হবে, ততক্ষণই কষতে হবে যতক্ষণ না পর্যন্ত উপর থেকে একটা তেল ছেড়ে দেয়, ঠিক বাটার দেওয়ার মতন কিন্তু হবে দেখতে। এর মধ্যে একদম 1/2 চামচেরও কম জ্যাগেরি পাউডার দিয়ে দিয়েছি। একটু মিষ্টি দিলে না টেস্টটা খুব বেশি বাড়বে। তো আবারও কিছুক্ষণ কষে নেব নাড়াচাড়া করে। এরপর মিক্সিং বোলটা ধুয়ে, যে মিক্সিং পটটা ওটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু একটু গ্রেভি, মানে খুব বেশি ঝোল হয় না, তো এই কারণে আমি খুব বেশি ঝোল দিইনি। তবে একটু যদি গ্রেভিটা খুব বেশি ঠিক না হয়, একটু লুজ থাকে, তাহলে কিন্তু আপনি ভাতের সাথেও খেতে পারবেন, দুর্দান্ত লাগবে। এই রান্নাটা ভাত, লুচি, পরোটা প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। তো ঠিক এরকম করে ডিমের এই রেসিপিটা খেয়ে দেখবেন। কারা কারা খেয়েছেন বা এর নামকরণ কি করেছেন আপনারা কিন্তু জানাবেন। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বা ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রচুর ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। ব্যাস আর মিনিট খানেক মতন ফুটে গেলেই রান্নাটা একেবারেই রেডি। সার্ভিং বলে আমি ঢেলে নিলাম এবং পরিবেশনের জন্য একেবারেই রেডি। তো দুর্দান্ত এই স্বাদের রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা তৈরি করে খাবেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, আমার ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।